आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডালিয়া দিয়ে একটা হেলদি ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপি। ডালিয়ার চিলা। অনেকেই ডালিয়া খেতে পছন্দ করে না, ডালিয়ার মধ্যে একটা লোড ব্যাপার থাকে, কিন্তু কি করে বানালে সেই জিনিসটা হবে না আর খেতে ভীষণই টেস্টি হবে। ছোট থেকে বড় সবারই খেতে ভীষণই ভালো লাগবে। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য গ্যাস বানের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে 1 কাপ পরিমাণ ডালিয়া আমি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডালিয়াটা আমি একটু ভেজে নিচ্ছি। মিনিট 5 সময় ধরে ভেজে নিচ্ছি। ডালিয়ার কালার চেঞ্জ করব না, কিন্তু ডালিয়া থেকে একটা সুন্দর গন্ধ বার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর দেখুন ডালিয়াটা অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তাওয়ায় রেখে দিলে এটা বেশি ভাজা হয়ে যাবে। এবারে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি ঘন্টা 2-এর জন্য। আপনারা কমপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এইভাবে ভিজিয়ে রাখলে ডালিয়াটা অনেকটা নরম হয়ে যায়, ফলে বাটতে যেমন সুবিধা হবে আর ব্যাটারটাও খুব স্মুথ হবে। আবারও তাওয়াটা গ্যাস বানের উপর বসিয়ে নিয়ে 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। 1 চামচ পরিমাণ গোটা জিরে আর 1/4 চামচ মতো কালো সর্ষে অ্যাড করে দিয়ে সিম আছে এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ ছোলার ডাল অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে লালচে করে ডালগুলো ভেজে নিচ্ছি। এবারে অল্প কিছুটা বিনস খুব ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকেও ভেজে নিচ্ছি। গাজর কুচি করে অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব যাতে সবজিটা আমাদের একটু নরম হয়ে যায়। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প একটু বাঁধাকপি কুচি করে অ্যাড করে দিয়েছি, সেটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প কিছু কারি পাতা কুচি করে অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা সিম আছে ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প 2 চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি আর একটা ছোট টমেটো কুচি করে অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং যে কোনো সবজি অ্যাড করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। সবজির হিসাবে 1/4 চামচ মতো নুনও অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিগুলো সব সমানভাবে নরম হয়। সব শেষে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার গ্যাস অফ করে নিয়েছি। নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরই এটা আমরা ব্যাটারে অ্যাড করব। দেখুন জলটা ভালো করে ফেলে দিয়ে আমি নিয়ে চলে এসেছি। ডালিয়াটা কতটা নরম হয়ে গেছে। এবারে এটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব অল্পই জল রেখেছি, মানে পরে প্রয়োজন অনুযায়ী আমরা জল অ্যাড করতেই পারবো। 1/4 কাপ মতো টক দই অ্যাড করে দিয়েছি। অল্প একটু জলও অ্যাড করে দিলাম 1/2 কাপ মতো। দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন যদি প্রয়োজন হয় আরও অল্প জল অ্যাড করতে পারেন। দেখুন এইরকম পাতলা করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। 1/4 চামচ মতো নুন দিয়ে দিলাম আর 4 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া আর আমাদের যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো ঠান্ডা হওয়ার পর অ্যাড করে দিয়েছি। এবারে হাতার সাহায্যে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো এইরকম ভেজে অ্যাড করলে যেরকম এক্সট্রা ফ্লেভার অ্যাড হয় চিলাতে, তেমনি সবজিগুলো অনেকটা ছোট হয়ে যায়, ফলে বেশি পরিমাণ সবজিও অ্যাড করা যায় আর খেতেও টেস্টফুল হয়। এখানে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, আমার চ্যানেলে এরকম আরও অনেক নাস্তার রেসিপি শেয়ার করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে অল্প করে জল দিয়ে ব্যাটারটা আরও একটু পাতলা করে নিচ্ছি। দেখুন এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার গ্যাস বানের উপর তাওয়া বসিয়ে নিয়ে খুব সামান্য 1/2 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে পুরো তাওয়াটা মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি ব্যাটার অ্যাড করে দিচ্ছি। 2 হাতা পরিমাণ ব্যাটার আমি ছড়িয়ে দিলাম। একটা গোল শেপে করে নিচ্ছি। দেখুন এরকম আলতো হাতে গোল শেপে দিয়ে নিয়েছি। নিয়ে ওপর থেকে শুকনো হওয়ার পর অল্প করে তেলও আমি ছড়িয়ে দিয়েছি। পুরো চিলার উপর আমি মাখিয়ে দিয়েছি। মাখিয়ে দিয়ে তলার দিকটা ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি। একইভাবে অপর পিঠটাও লালচে করে ভেজে নিচ্ছি। এরকম উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিচ্ছি। আবারও একখানা চিলা আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই ইজি। অল্প করে তেল দিয়ে দিচ্ছি, তারপরে 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে একটা গোল শেপে বানিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা একটু পাতলা করে বানাবেন, তাহলে চিলাগুলো পাতলা হবে। তবে আপনারা যদি একটু মোটা করে খেতে চান সেক্ষেত্রে একটু মোটা ব্যাটার রাখতেই পারেন। ধারগুলো একটুখানি স্প্যাচুলা দিয়ে স্মুথ করে দিয়েছি। দিয়ে 1 পিঠ ভালো করে ভাজা হওয়ার পর যখন ছেড়ে যাবে এইরকম, তখন উল্টে নিয়েছি। নিয়ে অপর পিঠটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি। একইভাবে আমি সব ডালিয়া চিলাগুলি বানিয়ে নিয়েছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।